আমরা এখন স্টার্ট করবো। যিনি তোমাদের ক্লাস করাবেন উনি আমাদেরও প্রশিক্ষক, মানে আমাদের ওয়ার্ল্ডের উনি আমাদের প্রিন্সিপাল প্রণব বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আমরা আজকে যে নাটকের ওয়ার্কশপটা করব সেটা হচ্ছে কিন্তু বাংলায়, বুঝেছ? আমাদের এখানে নাট্যচর্চা হয়তো বাংলা ভাষায় বেশি। তোমরা ইংলিশ মিডিয়ামে পড়ো, তোমাদের ইংলিশটা প্রাধান্যটা পায়। থার্ড ল্যাঙ্গুয়েজ আছে নাকি বাংলা? তোমাদের থার্ড ল্যাঙ্গুয়েজ বোধ হয় বাংলা। তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। অসুবিধা হলে বলবো। তোমার কোন পাখি করতে ইচ্ছে করছে? তো কেন ও করলো? কেন বললো? ও এরকম করলো কেন? কারণ পাখির দুটো ডানা, তাই না? ডানা, পাখি এইভাবে ডানা ঝাপটায়, সেই জন্য ও তো মানুষ। ও তো একটা মেয়ে, ছোট্ট মেয়ে। তো ও একটা পাখির রোল যখন অভিনয় করছে তখন ওর ডানা দুটো এইভাবে নাড়াচ্ছে। আর একটা জিনিস করলো, ও কিন্তু এইভাবে বললো। তার মানে কি? তার মানে পাখিটা মুভ করছে পাখিটা। হ্যাঁ, আবার ধরো যদি একটা বড় চিল একটা নামছে, হ্যাঁ, সেই পাখাটাকে এইভাবে চিলের মতো ও একটা ছোট পাখি, সেই জন্য তাহলে এই যে অভিনয়টা করলো, অনুকরণটা, এটা ওর মন থেকে কিনা দেখেছে। পাখিটাকে পাখিটা পরে সেটা দেখেছে। হয়তো একদম পাখি হয়নি, কিন্তু পাখির যে ভাবটা, সেই ভাবটা তো ওর মধ্যে আনতে পেরেছে। হ্যাঁ, ও কিন্তু মনের মধ্যে, ও তখন কিন্তু আর ও নেই। তোমার নাম কি বাবা? সৃজা। সৃজা তখন কিন্তু সৃজা নেই। সৃজা মনে মনে ভাবছে আমি পাখি হয়ে গেছি। হ্যাঁ, আমি পাখি হয়ে গেছি, সেই জন্যই ও এটা করতে পারছে। তো তোমাদেরও প্রত্যেককে যারা নাটক করবে, ভবিষ্যতে যারা নাটক করতে চাও বা করবে, হ্যাঁ, তারা কিন্তু এইটাই তোমাদের ভাবতে হবে যে আমি যেটা করব সেইটা যাকে অনুকরণ করবো তার মতো করে ভাববো। আমি তখন ভাববো না যে আমি করছি। আমি তখন ভাববো ওই লোকটা যেরকম সেই চলছে, তার মনটাই আমার মন হয়ে যাবে। তখন বুঝতে পারছি ব্যাপারটা? বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এখন এইটা করবার আগে তার মানে আমরা কি ভাবলাম, কি বুঝলাম এইটা যে নাটক করাটা হচ্ছে একজনকে নকল করা, অনুকরণ করা, নকল করা। সেই নকল করার মধ্যে যখন একটা সুন্দর ভাব যুক্ত করা যায় তখন সেটাকে বলা হয় অভিনয়। হ্যাঁ, সেটাকে বলা হয় অভিনয়, প্লে, যেটা ইংরেজিতে প্লে বলে, সে অভিনয়। সেই অভিনয় হচ্ছে সেইটা। আর আমরা আজকে সেই অভিনয়ে কিছু জিনিস তোমাদের শেখাবো। তার আগে একটা খেলা করে নিই, মজার খেলা। বুঝতে পেরেছো? মজার খেলাটা হচ্ছে সুমনদা ঘাট হয়ে যাচ্ছে, সুমনদা ঘাট হয়ে যাচ্ছে। শুনতে পাচ্ছি আস্তে আস্তে থাকবে।
তারপরে গিয়ে কি হয়ে গেল, তুমি একটা পাগল হয়ে গেলে। এই হচ্ছে এটার মজা। আমি যা সেখান থেকে শুরু করলাম একটা, ওইখানে গিয়ে পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা এবার শোনো, এই যে খেলাটা খেলালাম, এই যে খেলাটা খেলাম, আচ্ছা এই যে খেলাটা খেলালাম, এই খেলাটা কারণটা কি? কারণটা এটা খেলালাম, এটা যেমন খেলা, এটা যেমন মজা পেলে তোমরা, এর থেকে একটা শিক্ষাও পায়। শিক্ষাটা কি? সেটা হচ্ছে ধরো এখানে ও যেটা বলেছে সেটা একদম অন্য ধরনের একটা কথা হয়ে গেল, তো সেটা লাস্টে তার মানে আমাদের দেশ, মানে আমরা যে গুজব ছড়াই না, গুজব, রিউমার, হ্যাঁ, সেই রিউমারটা যে এ করা হয়, তখন যিনি শুরু করেন, রিউমারটা শুরু করে, তিনি একরকম বললেন, বলার পরে তারপর সেটা হাজার হাজার লোকের মধ্যে যখন ছড়িয়ে যায়, তখন বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা, দেখো এখানে যারা শুনেছো তারা কিন্তু এই দুটো ছাড়াও অনেক কথা শুনেছো, শুনেছো না? হ্যাঁ, অন্যরকম কথা শুনেছো। তার মানে গুজবটা আস্তে আস্তে ছড়িয়ে যায়, ছড়িয়ে গিয়ে আসল সত্যটা ঢাকা পড়ে যায়। সেই জন্যে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরা যাচাই না করে কোনো কিছু শিখবো না, শুনবো না, যাচাই না করে বলবো না। যাচাই মানে হচ্ছে অ্যাসুরেন্স হওয়া, অ্যাসুরেন্স হওয়া। শুনতে পারি কিন্তু আমরা বলবো না, কারণ তাতে সমাজের হয়তো ক্ষতি হয়ে যেতে পারে। ধরো এখনো বাইরে, ঠিক আছে, আচ্ছা ও এটা বললো তো, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা হাত তালি দাও। তাহলে দেখো ও এই যে আবৃত্তিটা করলো, হ্যাঁ, এই রিসাইটেশনটা যেটা করলো, এই নাটক করতে গেলে কিন্তু এটা শিখতে হবে। তোমরা কিন্তু কবিতা, সব কবিতা মানে পোয়েম আর কি, পোয়েম মুখস্থ করবে, সে ইংলিশ হোক বাংলা হোক, সব সব কবিতায় মুখস্থ করবে। অনেকগুলো কবিতা তোমার তোমাদের সকলকে জেনে রাখতে হবে। এটা কিন্তু শিক্ষার একটা অঙ্গ, নাটক করার জন্য শুধু না, শিক্ষার একটা অঙ্গ। তাহলে এই যে রিসাইটেশনটা ও এটা রিসাইটেশন করলো না, ও পাঠ করলো, রিডিং করলো, হ্যাঁ। তা এখন আমি পড়ছি, এবার আমি পড়ছি, ঠাস ঠাস চুন্দা শুনে লাগে খটকা, উল্পটে তাই বলো আমি ভাবি পটকা, সাই সাই কন কন ভয়ে কান বন্ধ, ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ, গুরুমার ধূপধাপ উকি শুনি ভাই রে, দেখছো না হিম করে যেও না কো বাইরে। দেখো ওই যে কটা বলেছে আমি বলবো, তাহলে কোনটা ভালো লাগলো তোমাদের? আমারটা ভালো লাগলো। কেন ভালো লাগলো? কারণ হচ্ছে ওই যে আমি তোমাকে বললাম যে আমাদের যে কণ্ঠটা আছে, কণ্ঠটা যে আমাদের ভোকাল কর্ড থেকে যে শব্দটা বেরোয়, সেইটাই তো আমরা কথা বলি, তো আমরা কথা বলি, হ্যাঁ। যারা বোবা, কথা বলতে পারে না, হ্যাঁ, যারা কথা বলতে পারে না, তারা কি করে? হ্যাঁ, তারা ওই ইশারাতে এই ইশারা করে কথা বলে, কিন্তু তাদের শব্দ শোনা যায় না, তাদের ওই দুঃখটা ওই জন্য তারা বলতে পারে না। অর্থাৎ কথা বলি কেন আমরা কথা বলি আমাদের ভাব বিনিময় করা। অর্থাৎ ওকে যদি বা তোমাকে যদি আমি বলি যে তুমি উঠে দাঁড়াও, হ্যাঁ, তুমি তখন উঠে দাঁড়াচ্ছ, হ্যাঁ। তারপর তুমি বললে যে না আমার না পাটা একটু ব্যথা করছে, আমি বসে থাকি, এই যে বসে তুমি, অর্থাৎ তুমি তোমার অসুবিধাটা বললে, আমি আমার কথাটা বললাম, তাহলে এটাকে বলে ভাব বিনিময়। হ্যাঁ, আমরা বুঝতে পারি কে কি চাইছে, কি মনের কথা আমরা এইভাবে বুঝতে পারি। কিন্তু একটা হাঁস আর একটা মুরগি যদি কাছে থাকে, ওরা কথা বলতে পারে না, ওরা কক 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 করে একটা করে, কিন্তু ওরা কিন্তু ওই পর্যন্ত, তার বেশি আর এগোতে পারে না। অর্থাৎ ভাব বিনিময় যেটা বলছিলাম আমি, হ্যাঁ, সেই ভাব বিনিময়, অর্থাৎ ওর কথা বুঝছে না, ওর কথা বুঝছে না, কিন্তু আমরা মানুষরা আমরা এটা করতে পারি। এইটা হচ্ছে সেই রকম। তাহলে এই যে কথা আমরা বলতে পারি, সেই কথা বলাটা, হ্যাঁ, এই আমি যখন আবৃত্তিটা করছি, ও যখন করলো আর আমি যখন বললাম, দুটোর মধ্যে পার্থক্য কেন না, আমি এইটা
সাথে আমার কণ্ঠস্বরটাকে নানা রকমভাবে উঁচু নিচু করে খেলিয়ে খেলিয়ে পড়লাম। ও বলল ঠাস ঠাস দুমদাম শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি ভাবি, আমি বললাম ঠাস ঠাস দুমদাম শুনে লাগে খটকা, মানে শব্দ হচ্ছে ঠাস ঠাস দুমদাম, আমি পটকার যে শব্দ শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা। মানে বলছি ফুল ফুটছে সেই শব্দ হচ্ছে, আমি ভাবছি পটকা ফাটছে কোথায়। সাই সাই ফন ফন ভয়ে কান বন্ধ, ওই বুঝে ছুটে যায় সে ফুলের গন্ধ। মুরমুর ঝুঠা ও কি শুনি ভাই রে, দেখছো না হিম করে যেও না কো বাইরে। দেখো আমার কণ্ঠস্বরটা এক এক সময় এক এক রকম হচ্ছে, এক এক সময় এক এক রকম হচ্ছে না, কখনো নামছে কখনো উঠছে, উঠছে কখনো নামছে, কখনো সমান যাচ্ছে, প্লেন হয়ে যাচ্ছে। তার ফলে একটা ডিফারেন্স একটা তৈরি হচ্ছে, বিভিন্ন ডিফারেন্স তৈরি হচ্ছে। তাহলে এই যে ডিফারেন্স হওয়াটা, এইটাই হচ্ছে শিল্পীর কাজ। যে শিল্পী যে যত এই ডিফারেন্সটা তৈরি করতে পারবে, একটা সেন্টেন্সের মধ্যে, একটা প্যারাগ্রাফের মধ্যে, একটা স্ট্যান্ডার মধ্যে যে যত ডিফারেন্সটা ক্রিয়েট করতে পারবে, সে তত বড় শিল্পী। সবাই ঘুরে যাও, সবাই ঘুরে যাও, কেউ পেছনে তাকাবে না। ও যেটা করবে একজনকে ডাকবে পেছনে, সে শুধুমাত্র ঘুরবে, আর কেউ ঘুরবে না। ওকে, পরের জন নেক্সটকে ডাকবে, ডেকে সেম জিনিসটা তাকে দেখাবে, পরের জন সেম, এইভাবে করে। ঠিক আছে, चलो चलो कंटिन्यू कंटिन्यू कंटिन्यू। চলে এসো, করে দেখাও কি করলে, কি দেখলে তুমি লাস্ট। কমপ্লিট। কি দেখিয়েছিলে? আস্তে আস্তে ঠিক আছে, ভালো লাগলো তো। শোনো, এবারে নাটকে আসি। সেটা হচ্ছে যে আমরা যখন নাটক করতে যাব, আমি হচ্ছি নাটক শিল্পী, তোমরা ভবিষ্যতে নাটক শিল্পী অনেকে হবে। তাহলে এই যে পিছনটা ওদিকে দিয়ে এদিকটা মুখটা, দেয়ালের দিকে মুখটা, হ্যাঁ হ্যাঁ। আমরা এখন একটা নাটক আমরা তৈরি করছি। হ্যাঁ, আমি কি বাইরে যাব, ওই এই নাটকটার নাম হচ্ছে পৃথিবী আমাদের।
পৃথিবী আমাদের। হ্যাঁ, এই নাটকে এটা স্টেজ, একটা মনে করো একটা দোতলা বাড়ি বা তিনতলা বাড়ি, তার একটা ছাদে এক জায়গায় বা একটা ঘরের মধ্যে বারান্দার রেলিং দেওয়া বারান্দা থাকে না, সেই বারান্দায় বসে বাড়ির ঠাকুমা সে রোদ পোহাচ্ছে দুপুরবেলা। হ্যাঁ, রোদ পোহাচ্ছে। এই সময় একটা টুনটুনি পাখি, সে টুনটুনি পাখি এসে ওই বারান্দার একটা রেলিং এর উপর বসে সে বলছে, এই যে টুনটুনি পাখি, এইখানটায় টুনটুনি পাখি বসে আছে, ওদিকে তাকাবে না, তোমরা যারা অভিনয় করছো এদিক ওদিক তাকাবে না, জোরে জোরে বললে, আমার মতো গলা ছেড়ে বলবে, এই যে ঠাকুমা, ও ঠাকুমা, শুনতে পাচ্ছ? আরে এই যে আমি তোমায় ডাকছি, শুনতে পাচ্ছ না? এ গো বাছা, এ গো বাছা, এমন করে ডাকছে, এদিকে 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 তাকিয়ে, এ গো বাছা এমন করে ডাকছো, দুপুর বেলার ঘুমটা চটকে দিলে তো, কে গা তুমি? আমি গো আমি, টুনটুনি, টুনটুনি পাখি, টুনটুনি। ওই তোমাকে তো দেখতে পাচ্ছি না কেন? এদিকে তাকাও, এদিকে। হ্যাঁ হ্যাঁ, এবার ঘুরছো তুমি, ঘুরে না একদম পুরো বডিটা একটু ঘোরা, এই ঘুরে তুমি এদিক ওদিক তাকাচ্ছ, এদিকে, হ্যাঁ এদিকে তাকাও। দূর বাপু কোন দিকে, ওদিকে তাকাবে না, দূর বাপু কোন দিকে, আমি তো দেখতেই পাচ্ছি রে। দেখবে কি করে? বারান্দায় রেলিংয়ে হেলান দিয়ে বসে, পিছন ফিরে দেখবে কি করে ঠাকুমা? একটু পিছন দিকে ফিরে গুলগুলিটার দিকে তাকাও, তবেই তো দেখতে হবে আমাকে। তাই বুঝি? আচ্ছা দাঁড়াও, আমি ঘুরে বসে দেখছি। এইবার বোঝো তো, বলো বোঝো তো, বয়স হয়েছে, এখন আর ভালো করে নড়তে পারি নে, দুপুর বেলায় খাওয়া প্রজাপতি, প্রজাপতি, আমি ছোটবেলায় প্রজাপতির সাথে কত খেলা করেছি। ওরা ফুলে ফুলে উড়ে বেড়াতো, কি ভালোই লাগতো না ঠাকুমা, কেঁদে কেঁদে, না ঠাকুমা সেদিন আর নেই, মাংস করে ভালো। আমরা বলতাম গুটি পোকা, তারপর একদিন গুটি পোকা কেটে বেরিয়ে আসো প্রজাপতি হয়ে, সুন্দর রঙিন প্রজাপতি, ফুলের মতো সুন্দর। তাই তোমার ফুলের সাথে এত ভাব। ঠিকই বলেছো, কিন্তু দেখো ওই খারাপ মানুষগুলো আমাদের উপর বিষ ছড়িয়ে দিয়ে আমাদের মেরে ফেলছে।